আলোচনার মাঝেই ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রস্তুতি। রাশিয়ার হামলার মধ্যেই জেনেভায় উচ্চ পর্যায়ের শান্তি বৈঠক, ট্রাম্পের চাপে ইউক্রেন। হামাসকে অস্ত্র সমর্পণে 60 দিনের সময় বেঁধে দিল ইসরায়েল। তেল সংকটের মাঝেই কিউবার সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র। ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পরোক্ষ বৈঠকে যোগ দিতে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকার ঘোষণা দিয়ে ইরানকে চুক্তিতে আসার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করে আরাকচি জানিয়েছেন, ইরান ন্যায্য চুক্তিতে আগ্রহী হলেও কোনো হুমকির মুখে নতি স্বীকার করবে না। বিশ্ববাজারের 20% তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী এই মহড়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। মূলত ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে দুই দেশ অনুর অবস্থানে থাকলেও একটি সমঝোতার মধ্যে এই হাইস্টেক আলোচনা চলছে। এদিকে স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবিতে দেখা গেছে রণতরীটি ইরান সীমান্ত থেকে প্রায় 700 কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থান করছে। গত জানুয়ারি মাসে এই অঞ্চলে রণতরীটি মোতায়েন করা হলেও এতদিন মেঘ বা অন্যান্য কারণে এটি স্যাটেলাইট নজরদারিতে ধরা পড়েনি। এর আগে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং প্রায় 5680 জন ক্রু রয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তির বড় মহড়া হিসেবে দেখা হচ্ছে। 4 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে আজ জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক শুরু হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে বসার হুঁশিয়ারি দিয়ে নিজেকে শান্তিকামী হিসেবে তুলে ধরছেন। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন, আলোচনার প্রাক্কালেও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে, যা মস্কোর সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করে। এবারের বৈঠকে রাশিয়ার পক্ষে কট্টরপন্থী ভলোদিমির মেদিনস্কি এবং ইউক্রেনের পক্ষে রুস্তেম উমেরভ নেতৃত্ব দেবেন। সাথে থাকবেন ট্রাম্পের বিশেষ দূত ও জারেড কুশনার। রাশিয়া দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারের দাবি জানালেও ইউক্রেন আগে শক্তিশালী পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টি চাইছে। এদিকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন গত সপ্তাহে 201 বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে, যার মধ্যে জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্র সংলগ্ন এলাকাও রয়েছে। ক্রেমলিন জানিয়েছে, অত্যন্ত গোপনীয়তা বজায় রাখতে এবারের আলোচনা হবে রুদ্ধদ্বার। আঞ্চলিক নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের প্রশ্নে দুই পক্ষ অনড় থাকায় এই বৈঠকের ফলাফল নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চললেও হামাসকে সব ধরনের অস্ত্র সমর্পণের জন্য 60 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইসরায়েল। সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচক জানান, এই সময়ের মধ্যে হামাস AK-47 সহ সব অস্ত্র জমা না দিলে নতুন করে সামরিক অভিযানে নামবে IDF। মূলত মার্কিন প্রশাসনের অনুরোধেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে তেল আবিব দাবি করেছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বাহিনীর বিচ্ছিন্ন হামলা ও বিধিনিষেধ নিয়ে অভিযোগ তুলেছে হামাস। বিশেষ করে রাফা ক্রসিং নিয়ে অসুস্থদের পারাপারের বাধা এবং সীমান্ত পয়েন্টে কড়াকড়িতে মানবিক সংকট প্রকট হচ্ছে। এদিকে গাজার ধ্বংসস্তূপ পরিষ্কার করতে কয়েক বছর সময় লাগতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। অন্যদিকে পশ্চিম তীরে দখলকৃত ভূমিকে ইসরায়েলি সম্পদ হিসেবে নিবন্ধনের পরিকল্পনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। জাতিসংঘ ও EU মনে করছে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের সংখ্যা বাড়িয়ে দেবে। যুক্তরাষ্ট্রের আরোপিত তেল অবরোধে কিউবা যখন চরম বিপর্যয়ের মুখে, তখন দেশটির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কিউবা বর্তমানে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং সেখানে মানবিক সংকট তৈরি হচ্ছে। ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এই অবরোধ আরোপ করেছে এবং কিউবাকে তেল সরবরাহকারী যে কোনো দেশকে শাস্তির হুঁশিয়ারি দিয়েছে।
ভেনেজুয়েলা থেকে তেল আসা বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে, যার ফলে মেক্সিকো ত্রাণ পাঠাতে বাধ্য হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে হাভানার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন। এদিকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল এই অবরোধকে ফ্যাসিবাদী ও গণহত্যামূলক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত না দিলেও কিউবার বর্তমান সরকারকে চরম চাপে রাখার নীতিতে অনড় রয়েছেন। শেষ পর্যন্ত এই আলোচনার মাধ্যমে কয়েক দশকের পুরনো শত্রুতা ও বর্তমান মানবিক সংকটের অবসান ঘটে কিনা সেটি এখন দেখার বিষয়। ফ্রান্সের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজ মঙ্গলবার বেঙ্গালুরুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভাউট্রিনের মধ্যে এই সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ফরাসি প্রযুক্তি ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের 50% অংশীদারিত্বে এই স্মার্ট ক্ষেপণাস্ত্রটি নির্মিত হবে। হাইলি অ্যাগিল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ বা হ্যামার মূলত একটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ 70 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে 114টি রাফাল যুদ্ধবিমান কেনার যে চুক্তি ভারত করেছে, সেই বিমানগুলোতেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। চলতি 2026 সালের মধ্যে 18টি রাফাল যুদ্ধবিমান সম্পূর্ণ তৈরি অবস্থায় ভারতের হাতে আসার কথা রয়েছে। বাকি বিমানগুলো ভারতেই তৈরি হবে, যেখানে দেশীয় প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে। মূলত সামরিক সক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বাড়াতেই এই দুই দেশ এই দীর্ঘমেয়াদী সহযোগিতার পথে হাঁটছে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের কৌশলগত শক্তি আরও সুসংহত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।